বিজয়ের এই দিনে ৭১-এর সব বীর মুক্তিযোদ্ধাকে গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করেছে জাকির খান মুক্তি পরিষদের নেতৃবৃন্দরা। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ব্যানারে জাকির খান মুক্তি পরিষদের নেতৃবৃন্দরা নারায়ণগঞ্জের নগরীর ২ নং রেলগেট এলাকা থেকে একটি বিজয় মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জের চাষারা কেন্দ্রীয় বিজয় স্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় মিছিল থেকে জাকির খানের মুক্তিও দাবি করা হয়। বিজয়ের এই দিনে সকল শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জাকির খান মুক্তি পরিষদের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিম। নারায়ণগঞ্জের জাকির খানের পক্ষ থেকে আজকে যে বিজয় দিবসে উৎসব মুখর পরিস্থিতিতে এই নারায়ণগঞ্জের সবচাইতে জনপ্রিয় নেতা আজকে নারায়ণগঞ্জে দেখিয়ে দিয়েছে জনপ্রিয়তা কাকে বলে। এই জাকির খান সাহেব জেলখানা থেকে আজকে জাকির খান সাহেব যদি বাইরে থাকতো আমার মনে হয় না যে এই নারায়ণগঞ্জের মিঠাইগঞ্জ এই দিক দিয়ে পঞ্চবটি আর এই দিক দিয়ে মেট্রো হল আমাদের কোনো সংগ্রামী ভাইরা আজকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি প্রথমে স্মরণ করছি। আজকে জিয়াউর রহমানের জন্ম না হলে এই দেশে স্বাধীন হতো না। আজকে আমরা তারেক রহমান স্যারের কথা উল্লেখ করে বলছি, আজকে যদি বৈষম্য আন্দোলনের ছাত্ররা দাবি করে এর চাইতে ডাবল দাবিদার হচ্ছেন আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান। আমি তারেক রহমান স্যারের কাছে দৃষ্টি আকর্ষণ করে এই মিডিয়ার মাধ্যমে বলছি, আপনি দয়া করে আগামী ৭ তারিখে এই নারায়ণগঞ্জের শিক্ষক পুরুষ জাকির খানের দৃষ্টি আকর্ষণ করুন এবং তার মামলার জন্য যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই নারায়ণগঞ্জে না যারা বাংলাদেশের দায়িত্বে আছে তারা যেন এই নিজের দায়িত্বে এই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যারা আছেন এই বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকেও যেন বা আপনার সহযোগিতায় এই জাকির খান সাহেবের জন্য ৭ তারিখে এসে নারায়ণগঞ্জ কোর্টে হাজির হয়। আমি সেটাই তারেক রহমান স্যারের কাছে চাই আর জাতীয়তাবাদী দলের কাছে চাই। ভাইয়েরা আমার, এই জাকির খানকে ভালোবেসে যারা আজকে এই জনস্রোত দেখিয়েছেন জাকির খানের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। NAN TV, নারায়ণগঞ্জ।